আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথেই থাকবেন। আজকের রেসিপিতে আপনাদের সাথে আমি শেয়ার করছি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আজকে এই মুড়ি ঘন্টটি বাসায় বানিয়ে নেওয়ার পর সবাই খেয়ে আমার রান্নার অনেক প্রশংসা করেছে। আপনারাও যদি এভাবে একবার বাসায় বানিয়ে খাওয়ান, আশা করছি আপনারাও অনেক প্রশংসা পাবেন আপনার পরিবারের কাছ থেকে। বড়রা তো পছন্দ করবেই, সাথে ছোটরাও খাবে অনেক মজা করে। তাহলে চলুন আজকে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। মুড়ি ঘন্টটি বানানোর জন্য এখানে আমি রুই মাছের একটি মাথা ও একটি পিস নিয়েছি। মাথাটা আমি মাঝখান দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি। মাছের যে কোনো অংশ দিয়েই এই রান্নাটি করে নেওয়া যাবে। এবারে প্যান গরম করে নিয়ে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। ডালটা আমি একটু ভেজে নিব। এভাবে করে ডালটা একটু টেলে নিলে ডালের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। অবশ্যই চেষ্টা করবেন ডালটা রান্না করে নেওয়ার আগে ডালটা একটু টেলে নিতে, বেশিক্ষণ আবার ভাজতে যাবেন না, তাহলে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে এবং ডালটা পুড়ে যাবে। এবারে ডালটা বাটিতে ঢেলে নিয়ে 2-3 বার পানি বদলে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়া হয়ে গেলে আমি 10 মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার প্যানে তেল গরম করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যখন পেঁয়াজটা একটু রং চেঞ্জ হবে এবং পেঁয়াজটা নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এবারে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ পর যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। সব মশলাগুলো আবার একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে দিয়ে দিলাম পানি, যেন মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে পারি। কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিলে মাছগুলোর ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকে যায়। যেহেতু আমি এখানে কাঁচা মাছ দিয়ে রান্নাটা করে নিব, তাই মশলার সাথে মাছগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলে পরবর্তীতে মাছটা খেতেও বেশ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা মাছও ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। মাছগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যদি আপনারা মাছগুলো আস্ত রাখতে চান তাহলে বেশি পানি দেওয়ার দরকার নেই, আর যদি মাছগুলো গলে ফেলতে চান তাহলে একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এতে করে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে একটু নাড়া দিলেই মাছগুলো গলে যাবে। মাছের পানিটা শুকিয়ে আসলে ঢাকনাটা তুলে আবার আমি একটু নেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আপনি যত সুন্দর করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নেবেন, পরবর্তীতে মাছটা যখন আপনি ডালের মধ্যে দিবেন, খাওয়ার সময় কিন্তু মাছের স্বাদটা তত বেশি বাড়বে। তাই চেষ্টা করবেন মাছগুলো একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে, তাহলে মাছের একটা যে আষ্টে গন্ধ থাকে সে গন্ধটাও আর পাওয়া যাবে না। কিছু সময় ধরে মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যে কোনো মাছ দিয়ে কিন্তু সেম প্রসেসে আপনারা এই রান্নাটি করে নিতে পারেন। এতে করে কিন্তু এই রান্নাটির স্বাদ একটুও কমবে না। মাছটা রান্না হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। এবার ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারুচিনি ও 2টা সাদা এলাচ। এবারে আমি ডালের সাথে মশলাগুলো আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডালগুলো ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাই চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়েই এই ডালটা কষিয়ে নিতে। ডালটা কষানো হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আপনাদের ডালটা সিদ্ধ হতে যদি সময় বেশি লাগে আপনাদের কাছে মনে হলে, তাহলে আপনারা পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন।
তারপরেও যদি মনে হয় ডালের পানি শুকিয়ে আসার পরেও ডাল সিদ্ধ হয়নি, তাহলে 1 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিতে পারেন। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাঝখানে আমি কয়েকবার ঢাকনাটা তুলে ডালগুলো নেড়ে দিয়েছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, ডালগুলোও দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলা দিয়ে কষানো মাছগুলো যেগুলো আমি তুলে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মাছের পিসগুলো কিন্তু আমার গোটা গোটায় রয়েছে, মাছের পিসগুলো আমি ভেঙে দেইনি। আপনাদের কাছে যদি মনে হয় মাছের পিসগুলো আপনারা একটু ছোট ছোট করে দিবেন, তাহলে এভাবে 2-1টা নাড়া দিলেই কিন্তু মাছগুলো ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে। এবারে পেঁয়াজ রসুন, 2টা শুকনা মরিচ, কয়েকটা গোটা জিরা ও তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এভাবে করে ফোড়ন দিয়ে রান্নাটি করে নিলে কিন্তু খেতে বেশ মজার হবে। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এভাবে বাসায় বানিয়ে আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার এই রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। পরবর্তী নতুন নতুন আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে, নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।